ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আলাদা আলাদা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। ফয়েজ, দুই সংগঠনের কর্মসূচির সবশেষ খবর আমাদের জানাবেন। একটু আগে আবার যে সহকর্মী খুলনা থেকে জানিয়েছিলেন যে খুলনা প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের যেই সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে তাতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। এখন সেই ক্যাম্পাসে পরিস্থিতি একেবারে থমথমে এবং সেই সংঘর্ষ ক্যাম্পাস থেকে বাইরেও ছড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তারই দাবিতেই রাজধানীর যেই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই নেতারা রয়েছেন, ছাত্ররা রয়েছেন, তারা সেখানেই যেই কুয়েটে যে আজকের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল সেই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা মিছিল করছেন। যারা এই সংঘর্ষের সাথে জড়িত, যারা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা এ দাবি জানাচ্ছেন। এবং একই জায়গায় ৮টায় আবার ছাত্রদলও তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। তারা বলছেন যে এই ছাত্রদলকে অপবাদ দেওয়া হচ্ছে, ছাত্রদল এই ঘটনার সাথে সম্পৃক্ত না। বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছেন তারা অভিযোগ করছেন ছাত্রদলের উপরে, অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষকে অভিযোগ করছেন। এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে চলছে এবং আপনি দেখতে পাচ্ছেন ছাত্ররা তাদের যেই কর্মসূচি, তাদের সেই কর্মসূচি পালনের জন্য তারা একসাথ হয়েছেন। তারা কর্মসূচি মাত্র তাদের স্লোগান দিচ্ছেন, তারা মিছিল করছেন। ছাত্র রাজনীতি কোনোভাবে যেন কুয়েট বিশ্ববিদ্যালয়ে যেন পুনরায় না হতে পারে বা পুনরায় যেন চালু না হতে পারে সেটা তারা দাবি জানিয়েছে। আরেক পক্ষ বলছেন যে ছাত্র রাজনীতি চলবে, ছাত্র রাজনীতি হলে কোনো ধরনের সমস্যা নেই। অর্থাৎ যে ৫ আগস্টের পর পতিত শেখ হাসিনার সরকারের পতনের পর কুয়েট বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যায়, সেই ছাত্র রাজনীতি পুনরায় চালুর জন্য একটি পক্ষ লিফলেট বিতরণ করে, তারপরেই উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি থমথমে এখনও রয়েছে ক্যাম্পাসে। আর টিএসসি এলাকায় দুই পক্ষেই সমাবেশ ডেকেছে, বিক্ষোভ সমাবেশ। আমরা গণমাধ্যম কর্মীরা সেখানে অপেক্ষা করছি তাদের সমাবেশ থেকে কি ঘোষণা আসে, দুই পক্ষ কি ঘোষণা দেয়। পরবর্তী সংবাদে আমরা বাংলা ভিশনের দর্শকদেরকে সেই বিষয়টি একেবারে খোলাসা করে জানাতে পারব। আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে কথা বলছিলেন সহকর্মী এস.এম. ফয়েজ।